পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বর্তমানে যে জব সার্কুলার আছে সেটি দেখে নেওয়া যাক। এইখানে বর্তমানে একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে অ্যাম্বুলেন্স চালক বা গাড়ি চালক। বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে শুরু, ১৫ নম্বর গ্রেডের পদ, পদের সংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাস, বৈধ ভারী লাইসেন্সধারী হতে হবে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে ৫ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শর্তাবলী আগামী ২/১২/২০২০ এই খ্রিস্টাব্দে বিকাল ৫ ঘটিকার মধ্যে পরিচালক এমইএইচ সার্ভিস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬ কারওয়ান বাজার, ঢাকা এর বরাবর প্রার্থীদের আবেদন করতে হবে। আগামী ২/১২/২০২০ এই তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। অসম্পূর্ণ ত্রুটিযুক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সকল সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার ও প্রশিক্ষণের সনদ, জাতীয়তার সনদ সহ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে দেখুন আবেদনপত্রে স্পষ্ট করে কী কী লিখতে হবে। এখানে দেয়া আছে নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান স্থায়ী ঠিকানা, ডাকঘরে পোস্ট কোড নম্বর, যেভাবে দেওয়া আছে ঠিক এভাবেই আপনারা এখান থেকে দেখে তারপর আপনারা পূরণ করবেন। শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, জন্ম তারিখ, ধর্ম, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা, সন্তান প্রযোজ্য ক্ষেত্রে। প্রার্থীদের সাক্ষাৎকারের সময় সকল সনদের মূল কপি সঙ্গে আনতে হবে, কোনোরূপ তদবির করা যাবে না। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা দেওয়া হবে না। এই নিয়োগ সম্পূর্ণই অস্থায়ী। প্রাথমিকভাবে এই নিয়োগের মেয়াদ আগামী ৩০শে জুন ২০২২ পর্যন্ত প্রযোজ্য হবে। এটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন, মনে রেখে তারপরে আপনারা আবেদন করবেন। তো আজ এ পর্যন্ত। যে সমস্ত ড্রাইভার ভাইয়েরা আবেদন করতে চান তারা যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।